আজ যেসব জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর, সেসব অঞ্চলের নদীপথ ও উপকূলীয় এলাকার মানুষকে রাখা হয়েছে সতর্ক অবস্থায়। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দেশের একটি বড় অঞ্চলের উপর দিয়ে আজ তীব্র গতিতে বয়ে যেতে পারে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া, সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির জোর পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ বুলেটিনে এই তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই অস্থায়ী ঝড়ো হাওয়া ধেয়ে আসতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঝড় কতটা শক্তিশালী ও কোন কোন জেলায় সতর্কতা অবলম্বন করতে হতে পারে? সাধারণত ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগের ঝড় খুব বেশি বিধ্বংসী না হলেও কাঁচা ঘর বাড়ি, দুর্বল গাছপালা এবং নদী বন্দরের ছোট নৌযানগুলোর জন্য বেশ ঝুঁকিপূর্ণ। হঠাৎ নেমে আসা এই দমকা বাতাসের সাথে বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠে বা নদীপথে চলাচলকারীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আজ মূলত 10টি প্রধান অঞ্চল ও জেলায় এই ঝড় বৃষ্টি আঘাত হানতে পারে বলে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর, কুষ্টিয়া ও খুলনা, দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরিশাল ও পটুয়াখালী, দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে সামুদ্রিক আর্দ্রতা বেশি থাকায় মেঘ জমে হঠাৎ ভারী বর্ষণ ও বজ্রঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নদীপথে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে উল্লেখিত 10টি অঞ্চলের সবকটিতে নদীবন্দরকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর। সাধারণ জেলে এবং ছোট আকারের নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সবখানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের পর আবহাওয়ার পরিস্থিতি কেমন দাঁড়ায় তা পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা জারি করবে আবহাওয়া অধিদপ্তর। সামিউল জয়, একুশে টেলিভিশন।